হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি। আজকে আমি আবার একটা এরর কারেকশানের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, শুরু করছি। নাম্বার ওয়ানে কি আছে? হি মাস্ট কনফেস, তাকে স্বীকার করতেই হবে। কনফেস মানে হচ্ছে স্বীকার করা, আর মাস্ট ইউজ কখন হয়? কোনো কাজটা করতেই হবে এরকম ক্ষেত্রে মাস্ট হয়। ইউ মাস্ট গো দেয়ার, তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে। ইউ মাস্ট কাম হিয়ার, তোমাকে অবশ্যই এখানে আসতে হবে। তো দেখো, নাম্বার এতে কোনো রকম এরর নেই। হি মাস্ট কনফেস, তাকে অবশ্যই স্বীকার করতে হবে দ্যাট, যে হি হ্যাজ ডান এ গ্রেভ মিস্টেক, সে একটা অনেক বড় মিস্টেক করে ফেলেছে। এ গ্রেভ মিস্টেক করে ফেলেছে, তাই না? তো নাম্বার এতে কোনো রকম এরর নেই, দ্যাট হি হ্যাজ ডান। নাম্বার বিতেই এরর আছে, খেয়াল করে দেখো। দ্যাট হি হ্যাজ ডান এ গ্রেভ মিস্টেক, মিস্টেক সাধারণত নট ডান, ডান ইউজ হয় না মিস্টেকের ক্ষেত্রে, তাই না? তো কি হবে? সাধারণত মেক এ মিস্টেক। তাহলে মেকের থার্ড ফর্ম কি? মেড। হি হ্যাজ মেড এ মিস্টেক, অথবা হি হ্যাজ কমিটেড এ মিস্টেক, তাই না? তাহলে হি হ্যাজ ডান এ মিস্টেক শুড বি রিপ্লেসড উইথ হি হ্যাজ মেড এ মিস্টেক, দেন দিস স্টেটমেন্ট উইল বি কারেক্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছো কোন পার্ট অফ সেন্টেন্সে এরর আছে। নাম্বার বিতে এরর আছে, হি হ্যাজ ডান শুড বি রিপ্লেসড উইথ হি হ্যাজ মেড এ মিস্টেক, তাই না? তো নাম্বার বিতেই এরর আছে। তো ডান শুড বি রিপ্লেসড উইথ অ্যানাদার ভার্ব, দ্যাট ইজ কমিটেড অর মেড। দেখো নাম্বার টুতে কি আছে? ইফ দ্য সার্ভিস সেক্টর কন্টিনিউস টু গ্রো, যদি সার্ভিস সেক্টর এইভাবে গ্রো করতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, অ্যাট দ্য সেম রেট, একই রেটে, ইন দ্য নেক্সট ফিউ মান্থস, পরবর্তী কয়েক মাসে, ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড এ হাই গ্রোথ রেট, ইন্ডিয়ার একটা হাই গ্রোথ রেট হবে। তো সেন্টেন্সটা দেখো, ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সে কি আছে? ইফ দ্য সার্ভিস সেক্টর কন্টিনিউস টু গ্রো, যদি সার্ভিস সেক্টর এইভাবে গ্রো করতে থাকে, ইফ ক্লজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ইউজ হয়েছে, তাই নাকি? কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত, যদি এটা হয় তাহলে ওটা হবে। ওকে, তো সার্ভিস সেক্টর হচ্ছে অর্থনীতিতে, ভারতবর্ষের অর্থনীতিতে এখন সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা তোমরা জানো। সবথেকে বেশি যে অবদানটা সেটা হচ্ছে সার্ভিস সেক্টরের। আচ্ছা, তো এ নম্বরে কোনো রকম এরর নেই। নাম্বার বি, অ্যাট দ্য সেম রেট ইন দ্য নেক্সট ফিউ মান্থস, পরবর্তী কয়েক মাসে যদি এইভাবে গ্রো করতে থাকে, এই পার্ট অফ সেন্টেন্সে কোনো এরর নেই। নাম্বার বিতেও কোনো রকম এরর নেই। ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড এ হাই গ্রোথ রেট, ভারতবর্ষ একটা হাই গ্রোথ রেট অ্যাচিভ করেছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে। ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড, ভারতবর্ষ অর্জন করেছে। কি অর্জন করেছে? এ হাই গ্রোথ রেট, একটা হাই গ্রোথ রেট অর্জন করেছে। তো এখানে তো ইফ ক্লজ ইউজ হয়েছে না, তাহলে যে মেন ক্লজ হবে সেটা তো ফিউচার টেন্সে হবে, ফিউচার টেন্সে হওয়া উচিত। যদি এটা হয় তাহলে এটা হবে। তাহলে ফিউচার টেন্স কীভাবে আমরা গঠন করব? দেখো, ইন্ডিয়া উইল অ্যাচিভ এ হাই গ্রোথ রেট, ইন্ডিয়া উইল অ্যাচিভ এ হাই গ্রোথ রেট। ওকে, অথবা আরেকভাবে হতে পারে, ইন্ডিয়া ইজ গোয়িং টু অ্যাচিভ এ হাই গ্রোথ রেট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনেক সময় আমরা ফিউচার সেন্সে ইউজ করতে পারি। তাহলে আমরা দুভাবে সেন্টেন্সটাকে ঠিক করতে পারি, কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে না, জাস্ট গ্রামাটিক্যাল এররটা বুঝে নাও। ওকে, তো নাম্বার সিতেই এরর আছে। দেখো, ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড এ হাই গ্রোথ রেট, হ্যাজ অ্যাচিভড, এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে। কন্ডিশনাল সেন্টেন্সে তো প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয় না, তাহলে কি হয়? ফিউচার, সিম্পল ফিউচার ইউজ হয়, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হতে পারে ফিউচারের মতো করে, তাই না? তাহলে নাম্বার সিতেই এরর আছে। আচ্ছা, যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশানে জানিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও উৎসাহ পাই, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি। ওকে, নেক্সট ওয়ান দেখো কি আছে? ইট ইজ পসিবল টু প্রিভেন্ট ওয়ানসেলফ উইথ অল রেসপিরেটরি ডিজিজেস বাই মেনটেনিং এ ডিসিপ্লিনড লাইফস্টাইল, অর্থাৎ ডিসিপ্লিনড লাইফস্টাইল মেনটেন করে আমরা সমস্ত রকমের যে রেসপিরেটরি ডিজিজগুলো আছে, অর্থাৎ ফুসফুসজনিত সমস্যাগুলো আছে, সেগুলোকে দূরে রাখতে পারি, সেগুলোকে প্রিভেন্ট করতে পারি, তাই না? প্রিভেন্ট করাটাই বড় ব্যাপার। ওকে,
তো দেখো পার্ট এতে কি আছে, ইট ইজ পসিবল, এটা সম্ভব, এই পার্টে কোনো রকম এরর নেই। টু প্রিভেন্ট ওয়ানসেলফ উইথ, নাম্বার বি, দেখো এই পার্টটাতেই এরর আছে। কি করে? প্রিভেন্ট মানে কি, বাধা দেওয়া, ওয়ানসেলফ উইথ, প্রিভেন্টের পরে উইথ প্রিপোজিশন বসে না। ওকে, তাহলে কি বসে? প্রিভেন্টের পরে সবসময় ফ্রম বসে। প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট মানে কি, বাধা দেওয়া, তাহলে কোনো কিছু থেকে বাধা দেওয়া, তাই না? প্রিভেন্ট ফ্রম, তাহলে এখানে কি আছে, উইথ আছে, তাহলে প্রিভেন্টের পরে কোনো রকম উইথ বসে না, তাহলে কি বসে, ফ্রম বসে। দিস প্রিপোজিশন উইথ শুড বি রিপ্লেসড উইথ দ্য অ্যানাদার প্রিপোজিশন দ্যাট ইজ ফ্রম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আর ওয়ান সেলফ মানে হচ্ছে কি, কোনো একজনকে, ওয়ান সেলফ মানে কোনো একজনকে, বা সবাই কিন্তু ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করে, এক্সারসাইজ করে কিন্তু নিজের হেলথটাকে মেনটেন করতে পারে। হ্যাঁ, সমস্ত রকমের যে রোগ, সেই রোগকে দূরে সরাতে পারে, তাই না? এক্সারসাইজ করা মাস্ট। আর আজকের দিনে তো সবাই প্রায় 90% লোকই ডিপ্রেশনে ভুগছে। তা ডিপ্রেশনের সব থেকে বড় যে ওষুধ, সেটা হচ্ছে এক্সারসাইজ আর খাদ্যের উপর কন্ট্রোল করা, খাদ্যের উপর কন্ট্রোল করা, তাই নয় কি? তাহলে চাকরির বাজার তো যে তোমরা জানো খারাপ, তো সবাই একটু নেগেটিভ চিন্তাভাবনা নিয়েই বেশি ভুগছে। তাহলে নেগেটিভিটিকে দূরে রাখার একমাত্র উপায় হচ্ছে কি, এক্সারসাইজ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আচ্ছা, আরও কিছু ভার্ব আছে যার পরে কিন্তু ফ্রম বসে। যেমন কি আছে, দেখো লিখেছি আমি এখানে, সাফার, সাফার মানে ভোগ করা। আই সাফার ফ্রম রেসপিরেটরি ডিজিজ। ওকে, সাফার মানে ভোগ করা, সাফারের পরে সবসময় কি প্রিপোজিশন দেবা, ফ্রম। তারপরে আরও একটা লিখেছি দেখো, ডিফার, ডিফার মানে কি, মত পার্থক্য হওয়া, মত পার্থক্য। আমি আমার বন্ধুর সঙ্গে এই ব্যাপারে মত পার্থক্য করি। আই ডিফার ফ্রম মাই ফ্রেন্ডস ইন দিস ম্যাটার, আই ডিফার ফ্রম মাই ফ্রেন্ডস ইন দিস ম্যাটার। আরও কিছু ভার্ব আছে, যেমন ধরো অ্যাবস্টেন, অ্যাবস্টেন মানে কি, সংযত থাকা, বিরত থাকা, তাই না? অ্যাবস্টেন, আই অ্যাবস্টেন ফ্রম অল টাইপস অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস, আই অ্যাবস্টেন ফ্রম অল টাইপস অফ অ্যালকোহলিক ড্রিঙ্কস। আশা করি বুঝতে পেরেছো। দেখো নাম্বার 4-এ কি আছে, ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, একজনের উচিত তার প্যারেন্টসদেরকে রেসপেক্ট করা, অ্যান্ড এল্ডার্স এবং বড়দেরকে। রেসপেক্ট মানে তো সম্মান করা, আর শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয়, তোমরা জানো সেটা। তো ফার্স্ট ওয়ান দেখো কি আছে নাম্বার এতে, ওয়ান, ওয়ান এর মধ্যে কোনো এরর নেই। ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ প্রোনাউন, এটা হচ্ছে একটা জেন্ডার নিউট্রাল প্রোনাউন, মানে ওয়ান দিয়ে ছেলেও বোঝাতে পারে, মেয়েও বোঝাতে পারে। ওকে, শুড রেসপেক্ট, নাম্বার বি, এই পার্ট অফ সেন্টেন্সেও গ্রামাটিক্যাল কোনো এরর নেই। শুড রেসপেক্ট, রেসপেক্ট করা উচিত হিজ প্যারেন্টস, তার পিতামাতাকে, অ্যান্ড এল্ডার্স এবং বড়দেরকে। তো দেখো হিজ, হিজ মানে তো তার, ছেলেদের ক্ষেত্রে হিজ ব্যবহৃত হয়, তাই না? হিজ ইজ দ্য এক্সাম্পল অফ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস পজিটিভ প্রোনাউন, তাই না? পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও হিজ ইউজ হতে পারে, আবার পজিটিভ প্রোনাউন হিসেবেও হিজ ইউজ হতে পারে। তো দেখো, তা জেন্ডার নিউট্রাল প্রোনাউন হচ্ছে ওয়ান, তার সঙ্গে হিজ কি করে যায়? হিজ শুড বি omitted from this part of sentence. Instead of his, you should use once, O-N-E apostrophe S. Okay, his এর পরিবর্তে কি বসবে? once, O-N-E apostrophe S. এই পার্ট অফ সেন্টেন্সেই কিন্তু এরর আছে, নাম্বার সিতে এরর আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে হিজ এর পরিবর্তে কি বসানো উচিত? ওয়ান্স, O-N-E S, তাই না? ওয়ানের সঙ্গে ওয়ান্সই যায়। আশা করি বুঝতে পেরেছো।